ঘূর্ণিঝড়ের বিপর্যয় ২৫ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস সকাল থেকে রাস্তাঘাটকে যেভাবে নর্দমা পরিষ্কার করা থেকে শুরু করে জল ক্লিয়ার করা থেকে শুরু করে এবং গাছ ভেঙে পড়ার কারণে রাস্তাঘাট পরিষ্কার করে যেভাবে মানুষকে সাহায্য করেছেন এবং বিশ্বনাথ দাস এই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে কি বললেন সরাসরি আমরা শুনে নেব নিউজ 10 বাংলার পর্দায়। কালকের এই দুর্যোগটা নিয়ে কি বলবেন? কালকের দুর্যোগটা খুব ভয়ঙ্কর দুর্যোগ। এটা আমাদের মামাটি মানুষের সরকারে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের হৃদয় স্পন্দন নয়নের মণি অভিষেক ব্যানার্জির নির্দেশ ও আদেশকে আমরা পাথেয় করে চলি। 4 বছর আগে যখন আমফান হয়েছিল সেই সময় আমরা ছিলাম রাস্তাতে। 20 মে হয়েছিল, সেই মে মাসেই হলো, আবার 21 মে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। আমরা গতকাল থেকে রাস্তায় আমরা বেরিয়েছি এবং প্রতি মানুষের কাছে আমরা যাচ্ছি, গিয়ে বলছি আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করেছি যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবু কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তবু আমরা তার বাড়ি বাড়ি গিয়ে কারোর হয়তো টালির চালের বাড়ি, সেগুলোকে আমরা তিরপল দিচ্ছি। কিছু খাবার দাবার, মুড়ি, আটা, চাল, কোথাও পেঁয়াজ, কোথাও আলু, এইভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে মানুষের আমরা সব সময় থাকে পাশে এবং সাথে থাকি। এটা আমাদের দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আদেশকে আমরা পাথেয় করেছি। 25 নম্বরে করছেন নাকি পুরো হাওড়াটাই আপনি দেখেছেন? আমি 25 নম্বর ওয়ার্ডেই করছি। আমি হচ্ছি প্রাক্তন পুরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস এবং হাওড়া জেলার বর্তমানে আমি হাওড়া সদরের সেক্রেটারি। আপনার ওয়ার্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম? আমার ওয়ার্ডে 3টে গাছ পড়েছে, একটা খেলাঘর মাঠে, একটা তারাচাঁদ পল্লী লেনে 2টো গাছ, আর একটা নষ্টর পর একটা বাড়িতে নারকেল গাছ 7 নম্বর নষ্টর পড়ালেন। 3টে মোটামুটি ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছি, অলরেডি 2টো কাজ হয়ে গেছে, একটা কাজ হচ্ছে।